অনেকদিন পরে রাজশাহীতে গিয়ে আমরা দুইজন কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তবে কোনো ভালো মুহূর্তের সময়ে আমরা দুজন মিলেই কোনো না কোনো ভুলভ্রান্তি করেই থাকি। তবে সবকিছুর পরেও আমরা দুজন মিলে আজকে অনেকটা ভালো সময় কাটিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকালে আমরা দুজন মিলেই কলেজে চলে এসেছি আর এইদিকে ক্লাস শেষ করতে করতে আমাদের প্রায় 12টা বেজে যায়। আর করার ক্লাসটা শেষ করে আমরা দুজনেই এখন বের হয়ে পড়ছি। আর এইদিকে আমাদের কলেজের এইখানে একটা কৃষ্ণচূড়ার গাছ দেখে আমার তো অনেক বেশি ভালো লাগছে। আমাদের কলেজের চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে আর সেগুলোতে যখন ফুল ফুটে তখন তো দেখতে আরো বেশি ভালো লাগে। কৃষ্ণচূড়া, সূর্যমুখী, এইরকম আরো অনেক ধরনের ফুল আছে যেগুলোর নাম আমি জানি না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। তারপরে আমরা দুইজন মিলে বের হয়ে পড়ি একটু ঘুরফির করার জন্য। এই রাস্তাটা আজকে অনেকটা ফাঁকা ছিল, তাই ভাবলাম আমরা দুজনে কোথায় বসে থেকে একটু গল্প করব। কিন্তু বাবারে বাবা, এইদিকে যে পরিমাণ গরম, মনে হচ্ছিল না যে কোথাও বসে থেকে আমরা দুজন একটু গল্প। গরমের ঠেলায় আমরা দুজন মিলে মাঠা খেতে চলে এসেছি। এই মাঠাটা খেতে এত বেশি মজা ছিল কি আর বলবো। আমি প্রথমে মাঠা খেতে চাইছিলাম না, কিন্তু আপনাদের ভাই আমাকে জোর করে খাইয়েছে। বলছে গরমের সময়ে মাঠা খেলে অনেক বেশি শান্তি লাগবে, একটু খেয়ে দেখো। এই যে এইদিকে আপনাদের ভাইয়া মাঠা খাচ্ছে, এরপরে আমিও নিয়ে নিলাম। দেখা যাক এটা খেতে কেমন লাগে। আমি তো মুখে নিয়েই আপনাদের ভাইয়ার দিকে তাকিয়ে বলছি সত্যি সত্যি এই মাঠাটা খেতে অনেক বেশি মজা। না খেলে হয়তো বা আরো বেশি মিস করতাম। আপনাদের ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে জোর করে এই মাঠাটা খাওয়ানোর জন্য। মামার দোকানে এত এত মানুষ আসছে, সেই জন্য আমি একটু সাইডে চলে আসলাম মাঠা খাওয়ার জন্য। আর এইদিকে আমার পিছনে একটা বাবু নাচ করতেছিল, আমি দেখতেই পাইনি, আর ওর আব্বু ভিডিও করতেছিল। আমি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম, দেখো এইদিকে একটা বাবু নাচ করছে আর ওর বাবা কি সুন্দরভাবে ভিডিও করে নিচ্ছে। আমি এইদিকে ক্যামেরা ধরতেই দেখুন নাচতে নাচতে সে একদম পড়েই গেছে। যাই হোক, বাবুর নাচটা দেখে আমার যেহেতু মাঠা খেতে অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্য আমার মায়ের জন্য এখান থেকে কিনে নিচ্ছি। আমি তো প্রথমে ভেবেছিলাম এই মামার বাসা সিরাজগঞ্জে হবে, কিন্তু না, মামা বলল আমার বাসা রাজশাহীতে আর আমি এইখানে সিরাজগঞ্জের জিনিস বিক্রি করি। মায়ের জন্য এইদিকে মাঠা নিয়ে এখন আমরা ওপরে চলে এসেছি। ভেবেছিলাম এখানে কিছু ভিডিও ক্লিপ নিব, কিন্তু বাবারে বাবা এত পরিমাণ রোদের তাপ, এইদিকে আমি এক মুহূর্তেও দাঁড়াতে পারি না। আপনাদের ভাইয়াকে আমি বারবার বলতেছিলাম এখানে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, এর মধ্যে আর দাঁড়ানো যাবে না, তুমি তাড়াতাড়ি এইখান থেকে চলো। এখানে আসলেই এই মসজিদের ওপর আমার নজর পড়ে। আমার তো অনেক বেশি ভালো লাগে এই মসজিদটা। আমার কাছে মনে হয় এই মেন আকর্ষণটা হলো এখানে গোসল করার যে পুকুরটা রয়েছে এটা। এদিকে ঘুরতে ঘুরতে আমরা এখন বিমান চত্বরের রাস্তায় চলে এসেছি। এদিকে এত সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখে তো আমার বেশ ভালোই লাগছিল। তবে এই ফুলগুলো দেখে বারবার আমার রাজশাহীর ইস্তিয়াক ভাইয়ের কথা মনে পড়ছিল। আর এইদিকে আসুন, দেখুন কি সুন্দর ফুল, আমার এত বেশি ভালো লাগছে। আপনাদের ভাইয়াকে বলতেছিলাম এই ফুলের নামটা বলো, আমি গাছটা কিনে নিয়ে যাব। আমরা দুজনেই ওই গাছের নামটা বলতে পারি নাই। আর এখানে একটা সুন্দর ফুল ছিল, এই ফুলের গন্ধটা বেশ মিষ্টি ছিল। তো মনে হচ্ছিল এখান থেকে একটা ডাল নিয়ে নি ফুলের, কিন্তু আপনাদের ভাইয়া বলছিল এখান থেকে না নিয়ে আমাদের বাইরের রাস্তার ওই দিকে আরো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সেখান থেকে তুমি নিও। এই বলা সেই কাজ। এই যে আপনাদের ভাইয়া আমাকে এই সুন্দর ফুলটা নিয়ে এসে দিয়েছে। আমরা দুজন এই ফুলের গল্প করতে করতে একদম বাসায় চলে আসি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।